और वो फुल ग्लास पीते पानी, मेहमान जो आते हैं छोड़ देते हैं, बच जाता है। आपको पता है इससे कितने करोड़ लीटर पानी बर्बाद हो रहा है? এটা আমার কথা নয়, এটা শ্রদ্ধেয় সাংবাদিক রুবিনা লিয়াকত এর বক্তব্য। তাহলে এবার প্রশ্নটা আসি আমরা। প্রশ্ন একটাই, শুধু প্রশ্ন, নীতি আগে নাকি লাভ আগে? যদি পলিসি জনস্বার্থের জন্য হয় তাহলে প্রশ্নের উত্তর দিতে ভয়টা কিসের হবে? এত বড় ক্ষমতা, পুরো ট্রান্সফার মিনিস্ট্রি নিয়ে বসে আছেন বিজেপির শ্রদ্ধেয় মন্ত্রী নীতিন গডকরি। তার কাছে কোন রকম জবাবদিহিতা নেই। তিনি ফোর্সেবলি মানুষের মধ্যে চাপিয়ে দিলেন E20, অর্থাৎ पेट्रोल मध्य 20% इथेनॉल থাকবে। पूरा देश की गाड़ी को खत्म कर दिया नितिन गडकरी ने। তারপরে তিনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলেন, পলিসি নিয়ে আসলেন E85। তারপরে এখন যেটা নিয়ে আসছেন পুরোপুরি E100, পুরোপুরি ইথানল দিয়ে ভেহিকল ট্রান্সপোর্ট করা। এবং অপোজিটলি ডিজেলের ক্ষেত্রেও আইসোবিউটেনল ইমপ্লিমেন্ট করেছেন। সবটাই ঠিক আছে, देश के आत्मनिर्भर बनाते हुए इट्स ओके। 40 लाख रुपया में गाड़ी मैं खरीदा हूं, 40 लाख रुपया में अभी नया गाड़ी है, बर्बाद कर दिया नितिन गडकरी पूरे। বাট মানুষ যে লাখ লাখ টাকা দিয়ে তাদের স্বপ্নের গাড়ি, স্বপ্নের যানবাহন কিনছেন, নিমেষের মধ্যেই তা চুরমার হয়ে যাচ্ছে। এই দায়টা কে নেবে? মাইলেজ কম, অয়েল ট্যাঙ্কে ডিসপুট, তাহলে এই দায়িত্বগুলো কার? এই জবাবদিহিতাগুলো কে দেবে? তাহলে আমরা নিরীক্ষণে বা পশ্চাতে যদি আমরা দেখি, তাহলে E20, E85 या 100 जितना भी पॉलिसी आया है अभी तक, এর ব্যাকগ্রাউন্ডে কাকে সবথেকে বেশি মুনাফা লাভ করে দেওয়া হচ্ছে? তার ছেলে সিয়ানো এগ্রিকালচার ফার্ম, যে কোম্পানিটা প্রাইভেট লিমিটেডটা আছে, তার প্রফিট প্রতি বছরে 40%, 70% পর্যন্ত ইনক্রিজ করছে। শুধুমাত্র কি তার ছেলের প্রফিটের জন্যই মানুষের উপর জবরদস্তি এইসব নীতি বা পলিসি চাপিয়ে দেওয়া হচ্ছে? প্রশ্নটা আপনার কাছে, উত্তরটা আপনি কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন।